আসসালামু আলাইকুম। আমি এই সুন্দর নেক ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা পেস্ট পেপারকে 2 ভাঁজ করে 9 ইঞ্চি লম্বা এবং 6.5 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি। তারপর আমি গলার চওড়া নিয়ে নিয়েছি 3 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি। এরপর আমি এটাকে বক্স করে দেব। বক্স করা হয়ে গেলে আমি রাউন্ড শেপ করে দিয়েছি। তারপর আমি একটা কাটওয়ার্ক কেটে নিয়েছি। তো এটাকে আমি গলার পুরো রাউন্ডে বসিয়ে মার্ক করে নিচ্ছি। তারপর আমি নিচ থেকে 2 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, একটা লাইন টেনে নিয়েছি। তারপর সেম ভাবে উপরে যেভাবে আমি কাটওয়ার্ক এঁকে দিয়েছি এখানেও আমি এঁকে দিচ্ছি। এরপর আমি গলাটাকে কাটিং করে দিচ্ছি। ভিতর থেকে কাটওয়ার্কগুলোকে ভালো মতো কাটিং করতে হবে। তোমার গলাটা কাটিং করা শেষ। এখন আমি গলাটাকে একটা হালকা কাপড়ের উপরে আয়রন করে নিয়েছি। তারপর আমি সাইড থেকে মুড়িয়ে সেলাই করে দিয়েছি। এরপর আমি গলার কাপড়ের উপর বসিয়ে আমি দেখেন কিভাবে সেলাইটা দিচ্ছি। কাটওয়ার্কগুলোকে প্রথমে নিচের অংশে সেলাই দিচ্ছি, তারপর আমি উপরের অংশে সেলাইটা দেব। তারপর আমি ভেতর থেকে কেটে দিচ্ছি। কাটার পর আমি কোনাগুলো কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমি উপরের যে অংশটা আমরা কেটে নিয়েছি সেটারও কোনার দিক থেকে কাপড়গুলো আমি কেটে দিচ্ছি। কেটে আমি কোনাগুলো কেটে নেব। তারপর আমি কাপড়টাকে উল্টিয়ে নেব। কাপড় উল্টানো হয়ে গেছে। এখন আমি আমাদের গলার যে মাপটা নিয়েছিলাম পেস্টিং এর উপর, ওই মাপ অনুযায়ী গলাটা সেলাই করে দিচ্ছি। আমি আরেকটা আলাদা কাপড়ের উপরে রেখে গলাটা সেলাই করেছি। এরপর আমি ভেতর থেকে ছোট ছোট কাট বসিয়ে দেব। তারপর আমি গলাটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টানোর পরে আমি সাইড থেকে কাপড়টাকে কেটে নিচ্ছি। তো এক্সট্রা কাপড়টা কাটা হয়ে গেলে আমি হাত দিয়ে মুড়িয়ে টুকরা করে দিয়েছি সুই দিয়ে। তো এরপর আমি উপরের ডিজাইনটাকে নিচের ডিজাইনের সাথে অ্যাটাচ করে দিয়েছি। তারপর আমি মাঝখান থেকে পুঁথি বসিয়ে দিয়েছি। দেখেন খুব সুন্দর হয়েছে গলাটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন।